হ্যালো সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ডিজাইনারদের ভবিষ্যৎ এবং প্রোডাক্ট ডিজাইনিংয়ের 4টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেগুলো হলো প্রবলেম ফ্রেমিং, প্রোডাক্ট থিঙ্কিং, প্রোডাক্ট ওনারশিপ এবং প্রোডাক্ট ডিসিশন মেকার। আশা করি আজকের আলোচনাটি আপনাকে একজন সাধারণ ইউআই মেকার থেকে একজন প্রকৃত প্রোডাক্ট ডিসিশন মেকার হয়ে উঠতে সাহায্য করবে। চলুন শুরু করা যাক। নাম্বার 1, প্রবলেম ফ্রেমিং। এখন যে কোনো এআই মডেল দিয়ে মাত্র কয়েক মিনিটে খুবই সুন্দর ইউআই, প্রোটোটাইপ, ইউজার ফ্লো, এমনকি পুরো একটা ওয়ার্কিং প্রোডাক্টের ফার্স্ট ভার্সন বানিয়ে ফেলা যায়। সুতরাং আপনি বেশ সুন্দর ইউআই বানাতে পারেন, এই দক্ষতা কিন্তু আজকের দিনে আপনার আসল কম্পিটিটিভ অ্যাডভান্টেজ না। তাহলে একজন ডিজাইনার হিসেবে এখন আপনার আসল প্রশ্নটা কী হওয়া উচিত? প্রশ্নটা হওয়া উচিত, আমরা আসলে কোন প্রবলেমটা সলভ করছি? ইউজার সত্যিই কী করতে চাইছে, তার সবচেয়ে বড় ফ্রিকশন বা বাধাটা কোথায়, বিজনেসের গোল কী, আর সবচেয়ে বড় কথা, এই প্রবলেমটা আদৌ সলভ করার মতো গুরুত্বপূর্ণ কি না। একটা কথা মাথায় রাখবেন, এআই আপনার এক্সিকিউশন স্পিড 100 গুণ বাড়িয়ে দেবে, কিন্তু প্রবলেম সিলেক্ট করা আর প্রবলেম ফ্রেম করার দায়িত্বটা কিন্তু এখনও 100% আপনার। নাম্বার 2 এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রোডাক্ট থিঙ্কিং। ট্র্যাডিশনাল ইউআই ডিজাইন অনেক সময় শুধু স্ক্রিন সেন্ট্রিক হয়। একটা বাটন কোথায় বসবে, কার্ডের শ্যাডো কেমন হবে, নেভিগেশন কিভাবে কাজ করবে, এইগুলো অবশ্যই দরকারি। কিন্তু একজন আসল প্রোডাক্ট ডিজাইনার শুধু স্ক্রিনের বক্স আর শ্যাডো দেখে না, সে স্ক্রিনের পেছনের পুরো সিস্টেমটা বোঝার চেষ্টা করে। সে ক্রমান্বয়ে চিন্তা করে কার জন্য আমরা প্রোডাক্টটা বানাচ্ছি, অর্থাৎ ইউজারকে। এই ইউজারের আসল প্রবলেমটা কোথায়, ইউজার এখন কিভাবে এই সমস্যা সলভ করছে, কোথায় আটকে যাচ্ছে, আর তার এই আচরণের পেছনে আসল মোটিভেশন কী। এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের কী টাইপ এক্সপিরিয়েন্স বা সলিউশন তৈরি করা উচিত। এই সলিউশন কি বিজনেসের গোলের সাথে অ্যালাইন্ড, এটা কি সাস্টেইনেবল ভ্যালু তৈরি করবে, আর দিন শেষে আমরা আসলে কি পরিবর্তন ঘটাতে পারলাম। ইউজারের কাজ কি সহজ হলো, বিজনেসে কি মিনিংফুল ইম্প্যাক্ট এলো। অর্থাৎ প্রোডাক্ট থিঙ্কিং কিন্তু শুধুই একটা সুন্দর স্ক্রিন ডিজাইন করার প্রসেস না, এটা হলো ইউজারের প্রবলেম থেকে শুরু করে বিজনেসের আউটকাম পর্যন্ত পুরো কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপটা বোঝা। একটা রিয়েল লাইফ উদাহরণ দিই। ধরেন আপনাকে একটা ফুড ডেলিভারি অ্যাপের চেকআউট স্ক্রিন রিডিজাইন করতে বলা হয়েছে। একজন ট্র্যাডিশনাল ইউআই ডিজাইনার হয়তো প্রথমে ভাববে চেকআউট স্ক্রিনটাকে কিভাবে আরও ক্লিন এবং অ্যাস্থেটিক করা যায়। কিন্তু একজন প্রোডাক্ট ডিজাইনার শুরুতেই প্রশ্ন তুলবে, মানুষ আসলে চেকআউট পেজ থেকে বের হয়ে যাচ্ছে কেন? হুট করে ডেলিভারি ফি দেখে তারা কি সারপ্রাইজড হচ্ছে, নাকি পেমেন্ট ফ্লোটা জটিল মনে হচ্ছে, অথবা রেস্টুরেন্ট বা ডেলিভারি নিয়ে ইউজারের ট্রাস্ট ইস্যু কাজ করতেছে, নাকি ইউজার অর্ডার করার জন্য মেন্টালি রেডি ছিল না। খেয়াল করুন, এখানে প্রতিটা প্রবলেমের সলিউশন কিন্তু সম্পূর্ণ আলাদা। কারো হয়তো নতুন ইউআই লাগবে, কারো ক্লিয়ারার প্রাইসিং লাগবে, কারো ক্ষেত্রে বেটার ট্রাস্ট সিগন্যাল দরকার হতে পারে, আবার কারো ক্ষেত্রে চেকআউট পেজ হাত না দিয়ে পুরো পারচেস জার্নিটাই নতুন করে রিথিঙ্ক করতে হতে পারে। এটাই হচ্ছে প্রোডাক্ট থিঙ্কিং। আপনি কি ডিজাইন করবেন সেটা জিজ্ঞেস না করে জিজ্ঞেস করতে হবে কেন এই প্রবলেমটা হচ্ছে, আর কোন সলিউশনটা সত্যি মিনিংফুল আউটকাম নিয়ে আসবে। কারণ দিন শেষে ইউআই হলো প্রোডাক্টের একটা ছোট অংশ মাত্র। প্রোডাক্ট থিঙ্কিং হলো পুরো প্রবলেম স্পেসটাকে অবজার্ভ করা। নাম্বার 3, প্রোডাক্ট ওনারশিপ। আমার মতে এইখানেই একজন সিনিয়র ইউআই ডিজাইনার এবং একজন আসল প্রোডাক্ট ডিজাইনারের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য তৈরি হয়। প্রোডাক্ট ওনারশিপ মানে কিন্তু শুধু আপনার ফিগমা ফাইল হ্যান্ড অফ করা না, বরং প্রোডাক্ট ওনারশিপের মানে হলো আমি যে ডিজাইন ডিসিশনটা নিচ্ছি তার আউটকামের জন্য আমি অ্যাকাউন্টেবিলিটিও নিচ্ছি। ডিজাইন লাইভ হওয়ার পর কি ঘটবে, কনভার্সন কতখানি বাড়বে, রিটেনশন ভালো হবে কিনা, কাস্টমার সাপোর্ট টিকিট কতখানি কমবে, ইউজার কি দ্রুত টাস্ক কমপ্লিট করতে পারছে কিনা। একজন স্ট্রং প্রোডাক্ট ডিজাইনার ডিজাইন হ্যান্ড অফ করেই উধাও হয়ে যায় না, সে মেজার করে, লার্ন করে এবং ইটারেট করে। কারণ দিন শেষে শুধু একটা সুন্দর ইন্টারফেস কখনোই প্রোডাক্টের সাকসেস না। ইউজার এবং বিজনেসের জন্য তৈরি হওয়া ডেটা ড্রিভেন আউটকামটাই হলো আসল সাকসেস। নাম্বার 4, প্রোডাক্ট ডিসিশন মেকার। এআই হয়তো চোখের পলকে আপনার সামনে 10টা সুন্দর সলিউশন জেনারেট করে দেবে, কিন্তু কোন সলিউশনটা আসলেই ভালো, কোনটা টেকনিক্যালি ফিজিবল, কোনটা বিজনেসের জন্য স্কেলেবল, আর কোনটা আসলে প্রবলেমটাকেই ভুলভাবে পয়েন্ট আউট করছে, এটা বুঝতে পারাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং ঠিক এখানেই ডিজাইনার হিসেবে আপনার হিউম্যান জাজমেন্ট সবচেয়ে বড় ভূমিকা পালন করবে। তাই আগামী দিনে ডিজাইনার হিসেবে কে কত দ্রুত ফিগমা দিয়ে ইউআই বানাতে পারে সেটার চেয়ে বরং সবচেয়ে ভ্যালু পাবে সে, যে সঠিক ও গভীর প্রশ্ন করতে পারে, আসল প্রবলেমটা ফাইন্ড আউট করতে পারে, প্রয়োজনে ট্রেড অফের ডিসিশন নিতে পারে, এআইকে নিজের লেভারেজ হিসেবে ব্যবহার করতে পারে এবং বিজনেসের আউটকামের পুরো দায়িত্ব নিতে পারে। এআই আমাদের জায়গা দখল করে নেবে এমনটা ভাবার কোনো কারণ নেই, বরং এআই হয়তো আমাদের বাধ্য করবে ডিজাইনার হিসেবে আরও বড় থিঙ্কার হতে। এবং আমার মতে এটাই হলো প্রোডাক্ট ডিজাইনারের আসল ভবিষ্যৎ।
ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। কারো কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাতে পারেন।